এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এবং দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার সংসার 7 দিনের বেশি ছিল না। মাত্র বিয়ের পরে তারা 7 দিনের মতো, 1 সপ্তাহের মতো সংসার করেছিলেন। সেই সাংসারিক জীবনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন, ফেরবার পথে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র 2 মাস। মায়ের পেটে থাকতে তিনি বাবা হারা হয়েছেন। এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে, সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল, অর্থাৎ আব্রাহার বস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন, ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে এই পৃথিবীতে এসেছেন, শুভাগমন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য আনন্দের, উচ্ছ্বাসের, ভালোবাসার। তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই। কিন্তু তিনি কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি 2 তারিখে না 8 তারিখে, এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন। তবে মাশহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত, দুধ মা, তারা এসে তাদেরকে নিয়ে যেত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নামে একজন নারী, যিনি তায়েফ থেকে আরও 70 কিলো দূরে বনু সাদ এলাকা থেকে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য। এবং সেটা তারা করতো এই কারণে যে যেহেতু মক্কা শহর, এখানে অনেক ব্যবসায়ীরা আসে, অনেক লোক আসে, এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল। তাই বেদুইন এলাকাতে, একেবারে মরুদ্যান, মরুভূমি আছে, এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে, সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয়, তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে, তাদের ভাষাটা যেমনি পিওর হয়, আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে। তো সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করত। তার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে, কয়েক বছর দুধ খাওয়াবে। এটা ঘটেছিল তার জন্মের পরপরই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2, তখন অল্প কিছু দিনের জন্য হালিমাতুস সাদিয়া সেই বনু সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলের সঙ্গ পান। কিছুদিন যখন আমিনা সঙ্গ পেল, তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করতে লাগলেন। হালিমাতুস সাদিয়ার সন্তানদের সাথে মরুদ্যান, মরুভূমির সেই বেদুইন পরিবেশে বেড়ে উঠতে লাগলেন। সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে, আরবি ভাষা শিখতে লাগলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4, তখন তার প্রথম শকটা সাদার হয়েছে, যেটাকে সিনা চাক বলে, ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 3 বার এটা ঘটেছিল। বয়স যখন 4 তখন একবার, ওহী নাজিলের সময় একবার, মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বনু সাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে বের করে জামজামের পানি দিয়ে ধৌত করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন, এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন, যেটা আধুনিক সময় আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি। এই দৃশ্য হালিমাতুস সাদিয়ার ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো। মায়ের কাছে যেয়ে বললো, আমাদের কোরাইশি ভাই বোধহয় মারা গিয়েছে। হালিমাতুস সাদিয়া বিচলিত হয়ে আসলেন, দেখলেন যে না, মারা যায়নি, মুহাম্মদ, শিশু মুহাম্মদ, তিনি বিচলিত অবস্থায় আছেন। তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না, এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায়ভার আমার উপর আসবে, আমরা দিয়ে আসবো মুহাম্মদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5, তখন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন। যেহেতু 5 বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং
দুধ খাওয়ানো তো সেই 2 বছর বয়সেই শেষ। তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন, সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন। 5 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে ইয়াসরিবে যেতেন, যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে, আমরা শুনব সেই ঘটনা। প্রতি বছর যেহেতু তিনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসা হলো, তার পরের বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছরের ছোট্ট বালক। জিয়ারত করলেন, জিয়ারত করে ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। আল্লাহু আকবার। বয়স যখন মায়ের পেটে 2 মাস, বাবা হারা হলেন, পিতৃহারা। বয়স যখন মাত্র 6, মাতৃহারা, কমপ্লিট ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মা হারা। তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, মায়ের কষ্ট বুঝতে দেননি। সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, উম্মে আইমান ইয়া উম্মি বা'দা উম্মি, আমার মায়ের পরে উম্মে আইমানই আমার মা। সুবহানাল্লাহ। মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদকে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখভালের দায়িত্ব নিলেন। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 8 বছর বয়সে উপনীত হলেন, তার দাদাও ইন্তেকাল করলেন। এবার মাও নেই, বাবাও নেই, দাদাও নেই। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 12, তখন তার চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার কাজে শাম দেশের দিকে রওনা হয়েছিলেন। আমরা সেখানে বুহাইরা আর রাহেব, যে খ্রিস্টান পাদ্রী, তার গুরু পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ জামানার নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে। এটা শোনার পর থেকে বুহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করত। লম্বা ঘটনা। সম্মানিত, শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না। আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। বুহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বলল, এই ছেলে মুহাম্মদ নবী হবে, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ইহুদিরা যাতে জানতে না পারে, তুমি ফিরে যাও। এই ঘটনাটা তার বয়স যখন 12 তখন ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13, তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন, মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে এটা ঘটেছে। সেই বুখারীর বর্ণনা, প্রিয়নবী বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়ান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20, তখন তিনি তরুণ যুবক। ওই বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুত্তাইয়িবিন, যুব সংগঠন করেছিলেন। এটার উদ্দেশ্য কি ছিল? যাতে মক্কাতে কেউ মাজলুম না হয়। এক লোক তার পণ্য বিক্রি করেছে, মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায় নাই। সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল, মক্কায় কি এমন ন্যায়পরায়ণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে। তিনি তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল, যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি। এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মুত্তাইয়িবিন। বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল, তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত। সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ আছি। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুব সংগঠন করলেন, তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে, এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন। শাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন, এবং সেটা ছিল মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পোরশন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিল। এই সফরে, এই ব্যবসায়িক সফরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল নাম মাইসারা, তিনি ছিলেন সফর সঙ্গে, কাফেলার মধ্যে তিনিও ছিলেন। সফর শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা, এই মানুষ মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। খাদিজা বললেন, তাই নাকি? কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি, এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো? তিনি বললেন যে মুহাম্মাদের চলন বলন কথা এটা আলাদা, অন্য সবার চেয়ে, কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা। তিনি অন্যরকম, তিনি সাধারণ কোনো মানুষ নন, অসাধারণ একজন মানুষ। তার কথা বার্তা, তার চলা ফেরা, তার আচরণ, তার ডিলিংস, তার বুদ্ধিমত্তা অসাধারণ। মাইসারা যখন এই কথা বলল তখন খাদিজাতুল কুবরা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন, তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন। তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা পছন্দ করে, আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা। চাচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করলেন। এই 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট দিয়েছিলেন এজ এ ডাউরি, এজ এ মাহার, বিয়ের মাহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টা উট দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে উজালা করে তার প্রথম সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, জাইনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 33, দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া জন্মগ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 34, তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করলেন। এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো, আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল। এবং হাজরে আসওয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল, কে রাখবে এই জান্নাতি পাথর। 4টা গ্রুপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37 বছর, তখন থেকে তিনি একাকী নির্জনে ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন। হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো। সম্মানিত সুধী, জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি, তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি, তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি। এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্বচ্ছ হানিফ ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন, তিনি সেগুলো পালন করতেন। কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন, সঠিক রাস্তা কোনটা, একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান, স্ট্রাকচার্ড শারিয়া ওনার কাছে ছিল না। ফলে সেটা তিনি কামনা করছিলেন, খুঁজছিলেন, মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এজন্য ওনার বয়স যখন 37 ইয়ার্স ওল্ড, তখন হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গতা, একাকী ধ্যান করা, এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা, এই মহাবিশ্বের স্রষ্টাকে কিভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন 37 থেকে শুরু করে 39 বছর 6 মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন। খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন, সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন। সত্য, মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন থেকে, অর্থাৎ 40 বছর হতে আর মাত্র 6 মাস বাকি, তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া সাদেকা, বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো। ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন। এভাবে একাকী তিনি খাবার নিয়ে, পাথেয় নিয়ে সেই 632 মিটার উঁচু
মাক্কাতুল মুকাররমায় গারে হেরাতে, হেরা পাহাড়ে তিনি চলে যেতেন, ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন। ঠিক তার বয়স যখন 40 বছরে উপনীত হলো, তিনি মহাসত্যের সন্ধান পেলেন। সুবহানাল্লাহি বিহামদি। সেদিন জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে এসে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার জড়িয়ে ধরলেন। এবার তিনি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে কোরআনের প্রথম 5 আয়াত হেরা গুহাতে নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। 5টি আয়াত পড়ে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন। নেমে এসে দেখেন জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত রূপে দেখলেন, যে বিশাল আকৃতির, দিগন্ত বিস্তৃত তার আকৃতি। তিনি আরো ভয় পেলেন। এই 5 আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন, কাঁপতে লাগলেন এবং আম্মাজান খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগছে, আমাকে কম্বল চাপা দাও। কম্বল চাপা দেয়া হলো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বলওয়ালা, দাঁড়াও, দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ো। তিনি বললেন, আমাকে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও, আমার ভয় লাগছে, আমি মনে হয় মারা যাব। রাসূলুল্লাহ ইসলামের গায়ে জ্বর এসে গেল, কাঁপুনি এসে গেল। কারণ কোরআনটা হচ্ছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা খুব ভারী, পাওয়ারফুল, একটা স্ট্রং মেসেজ। এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয়। যখন তিনি বললেন, কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কাপড়ওয়ালা দাঁড়াও, কুম দাঁড়াও, বসে থাকার সময় নেই, কুম ফাআনজির, মানুষকে সতর্ক করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না, কোরআন নাজিল হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে। আম্মাজান খাদিজা আশ্বস্ত করে বললেন যে আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে অনেক ভালো গুণাবলী আছে, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। তিনি তার কাজিনের কাছে, ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে, যে তোমার কাছে সূরা আলাকের 5 আয়াত নিয়ে এসেছে, তিনি হচ্ছেন নামুস, সে জিবরিল। তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। ভয় পেও না, তুমি চালিয়ে যাও, এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে, তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, এই বাণীবাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, এই বাণী নাজিলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিশিয়ালি নবী হলেন, নবুয়ত লাভ করলেন, এবং তার বয়স ছিল তখন 40 বছর। তো নবুয়তের প্রথম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো, সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন, অন্যদেরকে বলতেন না। ফলে তিনি যে নবী হয়েছেন এটা ওনার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি। তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছেন, তিনি বিশ্বাস করে ঈমান এনেছেন। তার চাচাতো ভাই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে ঈমান এনেছেন।